এখন শয়তানে কিন্তু হাজির হয়ে গেছে। শয়তানে কয় তুই ইনকাম করে খাওয়াস, মুখে মুখে কথা কয়, দেখছস? বলে আমার যদি লবণ নিয়ে খাওয়া লাগে, তোর বিয়ে করছিস জন্য, তুই কি রান্না করবি? এইবার মহিলাও তো কষ্ট কম করে না, মহিলাও গরম হয়ে যায়। এবার দুইজনের মধ্যে গরম। এক সময় শয়তান পুরুষ লোকটারে বলে, তোর এখনো যে শক্তি, তোর চেহারাও যে সুন্দর, এরকম 3টা বউ চলে গেলেও তুই আরেকটা করতে পারবি, তুই সেটা দেখ। শয়তানের ধোকায় এবার একসাথে 14 গোষ্ঠী ধরে তালাক দিয়া দেয়, আছে না নাই? আর এই ঘটনা যখন ঘটে, আমাদের সমাজের মানুষের অবস্থা কি জানেন? মানুষ চারিদিক ঘিরা ধরে খালি মজা নেয়, মজা। দুইজনে দুই দিকে আলাদা করে বুঝাইলে শেষ, কিন্তু সর্বশেষ সিদ্ধান্তের জন্য আশেপাশের মানুষগুলো অপেক্ষা করতে থাকে। এইবার যখন 14 গোষ্ঠী ধরে তালাক দিছে, পাশের থেকে আর একজন কয়, আব্দুর রহিম কি করছো? বউ তো আর তোমার নাই। এইবার যখন তালাক দেওয়া শেষ, স্ত্রীর সাথে সম্পর্ক শেষ, বলেন তো শয়তান আর আছে নাকি? শয়তান চলে গেছে, নতুন মিশন নিয়ে হাজির হবে। এইবার শয়তান নতুন ওয়াসওয়াসা নিয়ে হাজির হইছে। একটু আগের ঠেলায় তালাক দেওয়াইয়া এখন আইসা ওয়াসওয়াসা দেয়, আব্দুর রহিম তোর 3 ছেলের একটা কিন্তু এখনো মায়ের দুধ খায়। হায় রে, এই বউ যদি চলে যায় তোর সন্তানের কি হবে? কে তোর সন্তানগুলারে লালন পালন করবে? এই যে মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেল, কিন্তু রাগ অবস্থায় ছেড়ে দিছে। এই সময় দুনিয়ার মানুষ অনেক ভুল করে ফেলে। হুজুরের কাছে গিয়া বলে, হুজুর আমি তো স্ত্রী ছেড়ে দিয়েছি, 3 তালাক দিয়েছি। কেমনে দিছো? বলে এই বলছি। বলে হুজুর রাগ হইয়া দিছি, ইচ্ছা করে দেই নাই। তাইলে মানুষ তো এই কাজটা রাগ হইয়াই করে, খুশি হইয়া কেউ করে নাকি বলেন? তা আমি যে কথা বোঝানোর জন্য বললাম, রাগ অবস্থায় মানুষ এমন কিছু কাজ করতে পারে যেটা সুস্থ অবস্থায় সে কল্পনাও করে না। খলিফা মনসুরের রাগ তখন নাই, চিন্তা করতেছে আহারে কাজটা বড় অন্যায় হয়ে গেছে। কিন্তু সে তো খলিফা, সরাসরি গিয়া ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবে, তার লজ্জা লাগে। সে তার সবচাইতে বিশ্বস্ত লোকটাকে ইমাম আবু হানিফার কাছে পাঠাবে। বলতেছে, শোনো ইমাম আবু হানিফাকে গিয়ে বলবা খলিফা তার কর্মের জন্য লজ্জিত, আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি ক্ষমা কইরা দিয়েন। সাথে সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা হাতে দিয়া বলছে, শোনো এটা ইমাম আবু হানিফার হাতে দিয়া বলবা এটা খলিফা মনসুর আপনার জন্য হাদিয়া দিয়েছে, আর আপনি যে ক্ষমা করেছেন এটা খলিফা ওই সময় নিশ্চিত হবে যখন আপনি খলিফার দেওয়া এই হাদিয়াটা গ্রহণ করবে। লোকটা ইমাম আবু হানিফার কাছে গেছে, যাই বলতেছে, হুজুর আমাদের খলিফা আপনার সাথে যে আচরণ করছে এই জন্য লজ্জিত, আপনার কাছে ক্ষমা চেয়েছে। যারা আহলুল্লাহ, নবীর সিফাতটা কি? যারা মূলত নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস যারা, প্রকৃত ওয়ারিস যারা, নবীদের সিফাত গুণাবলীর কিছু অংশ তাদের মধ্যে থাকে, ঠিক কিনা বলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ মাফ করে দিয়েছি। এইবার লোকটা বলতেছে, আপনি যে মাফ করেছেন খলিফা তখনই নিশ্চিত হবে যখন আপনি এই 1 থলে স্বর্ণ মুদ্রা গ্রহণ করবেন, এটা খলিফা আপনাকে হাদিয়া দিয়েছে। ইমাম আবু হানিফা বললেন, না এই হাদিয়া গ্রহণ করার কোনো সুযোগ নাই, ফেরত নিয়ে যাও। লোকটা যখন জোরাজুরি করতেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিয়া তোমার খলিফা কি তার নিজের পয়সা থেকে দিয়েছে নাকি অন্য জায়গা থেকে দিয়েছে? লোকটা বলতেছে, খলিফা নিজে টাকা পাইব কই, এগুলো সব বাইতুল মালের। ইমাম আবু হানিফা বলতেছে, শোনো খলিফা রাষ্ট্রের সেবক, সে কিন্তু ভক্ষক নয়। তার জন্য যেই সম্মানী রাষ্ট্র থেকে দেওয়া হয় এর চাইতে 1 পয়সা বেশি যদি সে গ্রহণ করে, নিঃসন্দেহে সে আমানতের খেয়ানতকারী হয়ে যাবে। খলিফার জন্য যারে মন চায় তারে বাইতুল মাল থেকে হাদিয়া দেওয়ার কোনো সুযোগ নাই, এটা ফেরত নিয়ে যাও বলে দিবা। বলতেছে, আপনি রাখেন, নিজে খরচ না করলে মানুষের দিয়ে দিয়ে। বলে আমি রাখার পরে আমি খরচ করি আর না করি সেটা ভিন্ন কথা। তোমার খলিফা বলবে যে ইমাম আবু হানিফা
বাইতুল মাল থেকে দেওয়া হাদিয়া গ্রহণ করছে। এটা সারা দুনিয়ার আলেম তখন জায়েজ বানাইয়ে খাওয়া শুরু করে। যে ইমাম আবু হানিফা খাইছে, আমরা বাদ দিন কেন? যা পাই তাই খাও। কত সচেষ্ট একজন ব্যক্তি বলছে ফেরত দিবা, সাথে সাথে খলিফা মনসুরকে বলবা সে যে কাজটা করেছে এটা তার জন্য বৈধ নয়, জায়েজ নয়, আমানতের খেয়ানত। লোকটাও আগের আগে গিয়া খলিফা মনসুরের কাছে আরো কিছু সাজায়া কান কথা দিছে। খলিফা মনসুর ইমাম আজম আবু হানিফার উপর আরো ক্রধান্বিত হয়ে গেছে। এবার জেলখানার মধ্যে আটকায়া দিয়েছে। ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক মারা হতো আর বলা হতো আপনি দায়িত্ব গ্রহণ করলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা ওই জেলখানার মধ্যে দুইটা মত পাওয়া যায় ঐতিহাসিকদের থেকে। জেলখানার মধ্যে ওনাকে খাবারে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। আরেক বর্ণনা যে উনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন ওনাকে বাড়িতে পাঠায় দেওয়া হলো, গৃহবন্দী করে ফেরা হলো, বাহিরে কোথাও যাইতে দেওয়া হয় না। ওনার শাগরেদরা প্রশ্ন করতেছে ইমাম খলিফা যেই দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করলো সেই দায়িত্ব গ্রহণ করার যথাযথ যোগ্যতা, জ্ঞান, ইলম সব আপনার মধ্যে ছিল, এরপরেও আপনি কেন এই দায়িত্ব গ্রহণ করলেন না? এত বড় জুলুমের শিকার আপনি হইলেন। ইমাম আবু হানিফা বললেন শোনো, ওই দায়িত্ব যখন আমি গ্রহণ করি নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে ওই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত হতে হবে না, কিন্তু আমি বিচারকের দায়িত্ব নেবার পর আমার দ্বারা যদি কারো ন্যূনতম হক নষ্ট হইত, কারো প্রতি যদি অবিচার হইত, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে খেয়ানতের বোঝা নিয়ে উপস্থিত হওয়া লাগতো। জীবন দিয়ে দিয়েছে তবু দায়িত্বের কাছে যাইতে চায় নাই। এখনকার জামানা আমরা দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করি, কিন্তু দায়িত্ব যে কত বড় আমানত সেটা আমরা উপলব্ধি করতে পারি না। আবু দাউদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের মধ্যে যখন কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্বের সুচ পরিমাণ যদি কেউ খেয়ানত করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে সে খেয়ানতের বোঝা নিয়ে উপস্থিত হবে। আর দায়িত্ব যত বড় খেয়ানতটা তত বড় হয়। দায়িত্ব যত বড় খেয়ানত তত বড় হয়। উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। আপনাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন, খুব ভালো মানুষ, ওলামা ইকরামের সাথে সম্পর্ক, আমাদের মুস্তাকুর নবী সাহেব হুজুরের সাথে সম্পর্ক, আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ হায়াত দান করুক, আমানতদারিতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করুক। বোঝানোর জন্য বলতেছি আর কথার কথা। প্রত্যেকটা এলাকায় সর্বশেষ হলো ওয়ার্ড, ওয়ার্ডের পরে তো আর কিছু নেই, আছে নাকি? ওয়ার্ড শেষ। মনে করেন এক ওয়ার্ডে 100 জনের জন্য গম আসছে। কয়শো জনের জন্য? 100 জন। বন্টনের দায়িত্বে যিনি আছেন, গম বন্টন করার আগে ওই গমের থেকে একটা গম উনি সরাই ফেলছেন। কোন জিনিসের মধ্যে যদি একাধিক মালিকানা থাকে, ওই জিনিস যতক্ষণ না পৃথক পৃথক করা হয় ততক্ষণ প্রত্যেকটা কণার মধ্যে প্রত্যেকের হক থাকে। এখন ওই গম তো বন্টিত হয় নাই, বন্টন হয় নাই, তাইলে একটা গমে হক আছে কতজনের? তাইলে ওয়ার্ডের দায়িত্বে যে সে যদি একটা গম সরায়, খেয়ানত হবে কতজনের সাথে? যখন ইউনিয়ন পরিষদে আসছে, মনে করেন ওইটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছে 1000 মানুষের কাছে যাবে, ওই জায়গার উনি একটা গম সরাইল, খেয়ানত কতজনের হইল? জেলা পর্যায়ে যে আছে 1 লক্ষ মানুষের কাছে গম যাবে, একটা গম সরাইল, খেয়ানত কতজনের হইল? রাষ্ট্রের প্রধান যিনি আছেন, মনে করেন যেই বিল আসছে বা যেই অনুদান আসছে 1 কোটি মানুষের কাছে যাবে, ওইখান থেকে 1 টাকা বা একটা গম তিনি সরাই ফেললেন, কতজনের খেয়ানত হইল? গম তো একটাই আছে, কিন্তু দায়িত্বের অবস্থানের কারণে ওই অল্প খেয়ানতটা কত বড় পরিমাণ হয়ে যেতে পারে, চিন্তার বিষয়। সেজন্য দায়িত্ব আমানত। এখন অনেকে বলতে পারে হুজুর
আমরা তো পরিশ্রমী মানুষ, জমিনে কাজ করে খাই, অন্যান্য কাজবাজ করে খাই, আমরা খেয়ানত করি না। আপনারা গ্রামের মানুষ, আশেপাশে জমিন চাষ হয় কি হয় না? একেবারে পরিশ্রমী মানুষরাও খেয়ানত করে। কেমনে করে একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এক লোক ধান লাগাইছে, ধান লাগানোর কিছুদিন পরে কিন্তু ওই ধানের আগাছা পরিষ্কার করার দরকার হয় কি হয় না? ধান লাগায় যদি 3 মাসের মধ্যে খোঁজ খবর না রাখা, 3 মাস পরে যদি জমিনের ধান কাটতে যায়, ধানের অস্তিত্ব থাকবে না, সব দেখবে যায় ঘাস। এখন ওই লোক একজনরে বলছে যে আমার 2 শতক জমি, তুমি একটু জমিটা আমাদের অঞ্চলের ভাষায় বলে নিড়ানি দিয়ে দাও, আগাছা পরিষ্কার করে দাও। জমি দেখাইয়া মুরব্বী বাড়িতে চলে গেছে। আপনি কাজ তো তাকে দিবেন যার কাজের ব্যাপারে আপনার ধারণা আছে, নাকি ইমাম সাহেবের যায় বলবেন হুজুর আপনার বেতন তো 9,000 টাকা, ডেলি 300, 24 ঘন্টা নামাজ পড়াইয়া জেলখানায় থেকে 300 টাকা পান, ফজরের থেকে জোহরের আজান পর্যন্ত আমার জমি নিরাই দেন, 500 টাকা দিব না, এটা বলবেন? কারণ ওনারে বললে তো কি হবে, একে তো টাকাও যাবে, জমির ফসলও যাবে। এ কাজ হুজুরকে দিয়ে হবে না। যে ওই কাজে পারদর্শী, যে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টায় 2 শতক জমি নিড়ায় ফেলতে পারবে, আপনি তারই দায়িত্ব দিবেন। জমি দেখায় আপনি চলে আসছেন, এখন ও জমি নিড়াইতেছে আর শয়তান ওর কাছে আসছে, আইসা ওর মাথার মধ্যে কথা ডালতেছে যে দেখ এই চাচা তোকে খুব বিশ্বাস করে, কিন্তু বলে হ্যাঁ, তা আগামীকাল তো তোর কোনো কাম কাজ নাই, কালকের দিন তো ফাঁকা, তুই যদি আজকে পুরাটাই শেষ করে ফেলাস তাহলে কালকে কি করবি? চাচা তো তোরে বিশ্বাস করে, তুই এক কাজ কর, অর্ধেক কইরা বাকি অর্ধেক কালকে লেগে রেখে দে। এবার কাজের গতি ঢিল হয়ে গেছে। দুপুরের সময় বাড়িতে চলে গেছে, বিকেল বেলায় চাচার সাথে দেখা করার কথা। চাচা কিছু জিজ্ঞেস করার আগেই সে যায় বলতেছে, চাচা কি জমি যে আপনি দেখাই দিলেন, আপনার জমির যে কি অবস্থা, আপনি তো উপরের এতটুকু ঘাস দেখছেন, নিচে যে 3 হাত পরিমাণ লম্বা একটা শিকড়, এটা তো আর আপনি দেখেন নাই। আমার 2 হাত শেষ, অন্য কেউ হইলে আধা শতক পরিষ্কার করতে পারতো না, আমার মতো মানুষ এই জন্য 1 শতক পারছেন, বাকিটা কালকে করে দিব না। চাচা খুশি হবে কি হবে না? খুশি হবে না? অন্য কেউ হইলে ওজা করছে তার অর্ধেকও হইতো না, ওর কারণে তো দ্বিগুণ হয়েছে, চাচা খুশি। এখন বলেন তো, এই লোকটাও তো বলবে যে আমি জমিনে পরিশ্রম করে অর্থ উপার্জন করি, কিন্তু তাকে যেই দায়িত্ব দেওয়া হলো, বলেন তো সেই দায়িত্ব সে পালন করেছে কিনা? দায়িত্ব পালন না করে ওই দায়িত্বের বিপরীতে যেই ওজিফা, যেই বিনিময়, এটা যদি কেউ গ্রহণ করে, নিঃসন্দেহে সে আমানতের খেয়ানতকারী। কেউ চাকরি বাকরি করে, অনেক সময় মাদ্রাসায় অফিস চাকরি বাকরি করে, সময়টাও আমানত। যেই সময়টা ডিউটি টাইম, এই সময়টা তার কাছে আমানত। আমাদের একজন বুজুর্গের ঘটনা আপনাদেরকে শোনাই, মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। উনি এক মাদ্রাসার মধ্যে খেদমত করতেন। মাস শেষে সময় হিসাব করে তিনি ওজিফা নিতেন, বেতন নিতেন। ওনাদের মতো আমরা হইতে পারবো না, এটা আমাদের জন্য অসম্ভব বললেও চলে, কিন্তু ওনাদের কথাগুলা শুনলে কমপক্ষে ওনাদের মতো হওয়ার আগ্রহ অন্তরে পয়দা হয়। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি পড়াইতেন, সময় হিসাব করে তিনি ওজিফা নিতেন। একদিন উনি ক্লাসের মধ্যে পড়াচ্ছেন, একটা লোক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কথা না বললেই নয়, বলতেই হবে। হুজুর পড়া বন্ধ করে ওনার সাথে কথা বললেন। কথা বলা শেষ, এরপরে সময়টা তিনি ওনার নোটবুকের মধ্যে লিখে রাখছেন। অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট সময় আমি নিজের কাজে ব্যয় করেছি, এটা উনি লিখে রাখছেন। ওনাকে যখন অফিস থেকে ওজিফা দেওয়া হয়েছে, উনি এইবার সময় হিসাব করে ওই সময় পরিমাণ অর্থ যখন অফিসের মধ্যে ফিরায় দিলেন, জিজ্ঞাসা করতেছে, হুজুর এটা কি বেশি গিয়েছে নাকি? তিনি বললেন, না, অমুক দিন অমুক সময় অমুক ক্লাসে এই কয় মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম, ওই সময়ের বিপরীতে যেই অর্থ, সেটা গ্রহণ করা আমার জন্য বৈধ হবে না। কেমন আমানতদার মানুষ ওনারা ছিলেন! আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা বড়ই খারাপ।
তাহলে আমানত নিয়ে আর লম্বা করার দরকার নাই। নবীজি বললেন 4 গুণ। 1 নাম্বার গুণ হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করো তথা আমানতদার হও। 2 নাম্বার নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলো, সত্য কথা বলো। সত্যবাদিতা এটা মুমিনের ভূষণ। সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন নিশ্চয়ই মানুষ সত্য মানুষকে কল্যাণের পথ দেখায় আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। নবীজি এর পরে বলেন একটা মানুষ যখন সত্যের উপরে থাকে তথা সত্য বলতেই থাকে ওই লোকটা একটা সময় আল্লাহ তাআলার নিকটে সিদ্দিক বলে গণ্য হয়ে যায়। এরপরে নবীজি বলেন ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। নবীজি বলেন একটা মানুষ যখন মিথ্যা বলতেই থাকে একটা সময় ওই লোকটা আল্লাহ তাআলার নিকটে কাযযাব তথা মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। আবার দেখেন মিথ্যা বলার দুনিয়াবি ক্ষতিও আছে। কেউ যখন দুনিয়ায় ধারাবাহিকভাবে মিথ্যা কথা বলতে থাকে এক সময় ওই লোক যদি আল্লাহর কসম কইরা সত্য কথাও বলে কেউ বিশ্বাস তারে করে না। আমরা ছোটবেলায় ইংরেজি বইতে পড়ছি, হয়তো 3, 4, 5 এর বইতে হবে। এক দুষ্টু রাখালের গল্প। রাখাল গাছের উপরে ওইটা ডাক ছাড়ছে বাঘ বাঘ বাঘ। আশেপাশের সব মানুষ হাজির, কোথায় বাঘ? বলে আমি তোমাদের সাথে একটু মজা করলাম। আবার কিছুদিন পরে গাছে ওইটা ডাক ছাড়ছে বাঘ বাঘ বাঘ। আজকে সব মানুষ শুনেছে কিন্তু সব মানুষ ওই দিন আসে নাই, অল্প কয়েকজন আসলো, কোথায় বাঘ? বলে আমি তোমাদের সাথে একটু মজা করলাম। এইবার একদিন সত্যই বাঘ এসে হাজির, গলা ফাটায় চিৎকার করতেছে বাঘ বাঘ বাঘ। ওই দিন সব মানুষ তার ডাক শুনছে। বলেন তো আগের 2 দিন মিথ্যা বলছে ঠিক, আজকে সত্য বলছে নাকি মিথ্যা বলছে? কিন্তু আগের 2 দিন মিথ্যা বলে মানুষের কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার কারণে আজকে তার সত্য কথাটাও কেউ বিশ্বাস করে নাই। এই জন্য দুনিয়ার মধ্যে একটা মানুষ যখন মিথ্যাবাদী হিসাবে প্রসিদ্ধি লাভ করে তার সত্য কথাও এক সময় মানুষ বিশ্বাস করে না। সেজন্য মানুষের সাথে মিথ্যা বলে মজা করারও কোনো সুযোগ নাই। অনেক সময় দেখবেন মানুষ মনে করে মানুষকে মজা দেওয়ার জন্য মনে হয় মিথ্যা কথা বলা যায়, কোনো সুযোগ নাই। কোনো অবস্থাতে মিথ্যা বলে মানুষকে হাসানো যাবে না। আবার আমাদের দেশে কিছু কিছু সময় খুব আবেগপূর্ণ কথা বলে। কি বলে? সত্য বলে কাঁদানোর চাইতে মিথ্যা বলে হাসানো ভালো। কথাটা শুনতে খুব দিলের মধ্যে লাগে। মোটিভেশনাল স্পিকাররা বলে যে একজনকে মিথ্যা বলে হাসানো ভালো, সত্য বলে কাঁদানোর চাইতে। এগুলা হলো সব শয়তানের কথা। কার কথা? জোরে বলেন, শয়তানের কথা। আবার মিথ্যা ছোট বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলা যাবে না। অনেক সময় আমরা ছোট বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছে। মনে করেন ঘরে যদি ছোট বাচ্চা থাকে 3-4 বছর বয়স, ওই সময়টা বাচ্চারা বেশি দুষ্টুমি করে, এই ভাঙবে, এটা পালাবে, এটা করবে। আমি আপনি পুরুষ মানুষ বাইরে থাকি, বাচ্চার জ্বালাতন আমরা কম সহ্য করি। ঘরের মহিলারা কি ঝামেলার মধ্যে থাকে এটা বুঝবেন না। মনে করেন আর তরকারি রান্না করতেছে চুলার উপরে, উনি একটু বাইরে গেছে, পোলায় সুন্দর মতো পানি ঢেলে বসে গেছে, বাটি ধরে চিনি ফাঁকা ওর মধ্যে লবণ ঢেলে ধুয়ে দিচ্ছে। এই যে ছোট বাচ্চারা করে, ছোট বাচ্চারা এই কাজগুলো করে, মা অনেক সময় রাগ হয়ে গেছে। মনে করেন এক বাচ্চা একটা গ্লাসই ভেঙে দিচ্ছে, মহব্বতের গ্লাস, মা বিবাহের সময় হাদিয়া হয়েছিল, গ্লাস যেই ভাঙছে মেজাজ খারাপ হয়ে গেছে। ছোট বাচ্চারা মার মুভমেন্ট, মার মন মানসিকতা এটা বোঝে খুব তাড়াতাড়ি। চোখের দিক তাকায় বুঝতে পারছে কাজ সারা ধুলাই খেতে হবে, দৌড় দিয়ে দূরে চলে গেছে ছোট বাচ্চা। মা চিন্তা করতেছে ওরা তো বাইরে থেকে দৌড়ায় ধরে আনা যাবে না। কি বলতেছে? এখন তো গেলি, পরে আসবি না, তখন কিন্তু দিব। এখন এদিকে আয়, কিছু বলবো না, কিন্তু পরে আসলে দিব। কি বলছে? এখন যদি কাছে আসোস কিছু বলবো না। বাচ্চা প্রথম মার কথা বিশ্বাস করেছে যে পরে আসলে মারবে, এখন গেলে মারবে না।
মা এবার বাচ্চারে কাছে পাইয়া এবার ধুমসে দিছে। এটাই তো করে নাকি? এটাই করে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এরপরে যদি মা বলে এদিকে আয়, এখন আয়, কিছু বলবো না, পরে আসলে কিন্তু ধোলাই হবে, বাচ্চা বলবে যাবো না, তুমি মিছা কথা গাও। একটু চিন্তা কইরা দেখেন, নবীজি বলেন শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো। ওই বাচ্চার যদি একবার অন্তরের মধ্যে এই বিশ্বাস পূর্ণরূপে গেঁথে যায় যে আমার মা বাবা আমার সাথে মিথ্যা কথা বলে, ওই ছেলেটা বড় হওয়ার পরেও তার মা বাবার ব্যাপারে এই বিশ্বাস থাকবে। নিজের হাতে সন্তানদের শেষ করে দিতেছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন মহিলা আসছে, সাথে ছোট একটা বাচ্চা। বাচ্চাটা মায়ের হাত থেকে ছুটে দূরে চলে গেছে। মা বারবার ডাকতেছে, ওই বাচ্চা অন্য বাচ্চাদের সাথে খেলায় মগ্ন আসে না। স্বাভাবিকভাবে কি হয়, আমরা যদি বাচ্চাদেরকে ছোট কিছুর প্রলোভন দেই, ও সব কিছু থুইয়া দৌড় দিয়ে চলে আসবে। এইবার ওই মহিলা হাতের মুখ বাঁকায়া ছোট বাচ্চার দিকে ইশারা করতেছে যে এদিকে আসো, আসলে তোমারে মজা দিব। বাচ্চাটা সুন্দর মতো দৌড়াইয়া মায়ের কাছে আসছে। এইবার মহিলা হাতের মুষ্টি খুলে বাচ্চার হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিল। রহমাতুল্লিল আলামিন নবীজি বিষয়টা খেয়াল করলেন। নবীজি এবার ওই মহিলাকে বললেন, মহিলা, তুমি যদি এই বাচ্চার হাতে কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হইতা। সেজন্য সর্বহালতে আমরা মিথ্যার থেকে বাঁচবো, আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বার, নবীজি বলেন ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্রের বড় দাম। দুনিয়ায় কেউ যদি তার ক্যারেক্টার খারাপ বানাতে চায়, চরিত্র খারাপ বানাতে চায়, অনেক অর্থের দরকার। ওই যে অনেকে বলে, দেখ ভাই, ভালো হইতে পয়সা লাগে না। উত্তম চরিত্র অর্জন করার জন্য পয়সা লাগে না। উত্তম চরিত্র অর্জন করার জন্য শীতের দিন গভীর রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করা লাগে না। কত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই উত্তম চরিত্র। অথচ এই উত্তম চরিত্রের ব্যাপারে নবীজিকে যখন জিজ্ঞেস করা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? আমল ওজন দেওয়া হবে, গণনা করা হবে না, কত বড় সেটাও দেখা হবে না। নবীজি তখন নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই। নবীজি বললেন, শোনো, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যেই আমল, সেটা হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক। এই আখলাকের অনেক দাম। আর আমরা যদি উত্তম আখলাকওয়ালা হতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের জানার দরকার আছে না নাই? নবীজির আখলাক তো এমন এক আখলাক, দুনিয়ার যা কিছু প্রয়োজন নবীজির জীবনের দিকে যদি নজর দেই, সব কিছু আমাদের সামনে চলে আসবে। আমাদের নবীজির আখলাক অপূর্ণাঙ্গ আখলাক নয়, বরং পূর্ণাঙ্গ আখলাক। সুবহান। আমার আপনার নবীর আগে যত নবী আসছে, সব নবী উত্তম আখলাক ওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম আখলাক ওয়ালা নয়, আমার আপনার নবী হলেন উত্তম আখলাকে পরিপূর্ণতা দান করনেওয়ালা। এই জন্য নবীজি বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। সেই উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবীর উম্মত আমরা যদি ওই নবীর আখলাককে নিজের জীবনের সাথে ফিট করি, পথচ্যুত পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। 4 নম্বর, নবীজি বলেন ওয়াইফাতুন ফি তুআমাতিন, হালাল খাবার খাওয়া। শুধু খাবারটা হালাল হলে হবে না, ওই হালাল খাবার কেনার উৎসটাও হালাল হতে হবে।
কর্মটাও উপার্জনটাও হালাল হতে হবে। কিন্তু আফসোস, আমাদের দেশে অনেক মানুষ খাবারটা হালালের ব্যাপারে সতর্ক, কিন্তু নিজের উপার্জনটা হালাল নাকি হারাম সে ব্যাপারে চিন্তা নাই। একজন ঘুষ খাইছে, ঘুষ কি খাইছে? ঘুষ। ঘুষের টাকা কি গন্ধ? হারাম, কোনো সন্দেহ নাই। সাথে সাথে বান্দার হক জড়িত আছে এই ঘুষের টাকার সাথে। সব হারাম তো আর একরকম না, কিছু হারাম নিজের সাথে সম্পৃক্ত, আল্লাহ চাইলে মাফ করে দিল। কিন্তু যেই হারাম বান্দার সাথে সম্পৃক্ত, ওই হারাম বান্দা মাফ না করা পর্যন্ত কাজ হবে না। এখন ঘুষের টাকায় পকেট ভরা বাজারে আসছে। স্বাভাবিক, আমরা যেদিন বাজারে বড় সাইজের গরু টরু জবাই হয়, ওইটার প্রতি মানুষের একটা আলাদা চাহিদা থাকে, তাই না? আইসা দেখে বিশাল বড় এক গরু জবাই হয়েছে, মনে মনে চিন্তা করে, হুজুর গোয়াজে শুনছি যে হালাল প্রাণী যদি ইচ্ছা কইরা আল্লাহর নাম বাদ দিয়া জবাই দেয়, তাইলে তো এই হালাল প্রাণের গোশত আর হালাল থাকে না। তা কসাইয়ের কাছে গিয়ে আস্তে করে জিজ্ঞাসা করতেছে, বেটা এত বড় গরু তোরা নাকি দুইজনে মিলে জব দিয়া দাও, তোমরা দুজনে মিলে জব দিয়া দাও, তা এত বড় গরু দুইজনে জবাই যে দিলি, ওই সময় কি আল্লাহর নাম মনে ছিল? কসাই তো চালা গেছে। কসাই বলে, চাচা নামাজ কালাম পড়ি না, এটা তো আমার নিজের ক্ষতি, আল্লাহ চাইলে মাফ করে দিব, কিন্তু ইচ্ছা কইরা যদি জবাইয়ের সময় আল্লাহর নাম ছেড়া দেই, তাইলে কতজনরে হারাম খাওয়ানো হবে চিন্তা করছেন? নাজাত পাওয়ার রাস্তা যা ছিল তাও আর থাকবে না। আপনি টেনশন করেন না, ওই সময় একবার না, আমি 10 বার আল্লাহু আকবার কইয়া জবাই দিছি, বিসমিল্লাহ কইয়া জবাই দিছি। তার মানে উনি কসাইকে এই প্রশ্ন জিজ্ঞাসা কইরা নিশ্চিত হইলেন যে গরুর গোশত হালাল আছে কিনা, ঠিক কিনা বলেন? এবার উনি তো খুশি যে গোশত হালাল, একেবারে আনন্দের সাথে বলতেছে, তাইলে আমাকে সিনার থেকে 10 কেজি গোশত খাইতে দেবে, মজার গোশত। এখন বলেন, এই 10 কেজি গোশতের দাম পকেট থেকে যেই টাকা দিয়ে পরিশোধ করলো, টাকাটা হালাল না হারাম? একটু জোরে বলেন না, হালাল না হারাম? দেখেন, মানুষ খাবার হালালের ব্যাপারে চিন্তিত, কিন্তু উপার্জনটা হালাল কিনা এ ব্যাপারে চিন্তিত নয়। এজন্য হালাল উপার্জন হতে হবে, সাথে সাথে খাবারটাও হালাল হতে হবে। হালাল উপার্জন করা এটাও ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। সেই জন্য আমরা হালাল খাবো, হালাল উপার্জন করব। অনেকে তো আছে খায় হারাম, খাই আবার আলহামদুলিল্লাহ। একজন যদি হারাম খায়, হারাম মনে করে খায়, কবিরা গুনাহ হইল, বেঈমান হলো না। কিন্তু অনেক মানুষের অবস্থা এরকম যে সে খায়ও হারাম, বলে আবার আলহামদুলিল্লাহ। কেমনে বলে? শহরে অনেক মানুষ আছে, কর্মজীবনে নামাজ পড়ার কোনো সময় পায় না, সুযোগ পায় না, খালি চাকরি বাকরি নিয়ে ব্যস্ত। এখন চাকরি শেষ, মসজিদেও দীর্ঘ সময় টাইম নেই। আগে নামাজ পড়ার কথা বললে বলতো যে টাইমই তো পাই না, কাজের ঠেলায় পরিবার চালাবো কেমন। এখন আর একজন এসে প্রশ্ন করতেছে, চাচা আপনার যখন চাকরি ছিল তখন তো নামাজ কালাম পড়ার টাইম পাইতেন, এখন আলহামদুলিল্লাহ চাকরি নাই, কিন্তু আপনার কোনো টেনশনই নাই, চলেন কেমন? আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো। কেমনে আছেন? আগে সারা মাস চাকরি করে পাইতাম 25-30 হাজার টাকা, 25-30 হাজার টাকা সারা মাস চাকরি করে পাইতাম, আর এখন টেনশন নাই। চাকরির শেষে 70 লাখ টাকা পাইছি, সোনালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করছি, মাসে মাসে চাকরি ছাড়া বৈশাই 50 হাজার টাকা পাই, আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। এই যে মাসে মাসে ফিক্সড ডিপোজিট থেকে যে টাকা উঠায় খাইতেছে, এটা হালাল না হারাম? কতজন বুঝাই আলহামদুলিল্লাহ কয় ওইটা খায় সুদের টাকা। আবার যদি কোনো ওলামায়ে কেরাম বলে, দোষ চাপায় আর একজনের কান্দে, না দিলে কি আমরা খাইতাম? আল্লাহ তাআলা সবাইরে সহিহ বুঝ দান করুন। তাহলে আমরা একটু আবার পেছনের দিকে যাই। আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, 2টা ওয়াজ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন, 1 নম্বর আদেশ যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। 2 নম্বর আদেশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল,
তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, ন্যায় বিচার, ইনসাফ, ন্যায় পরায়ণতা, এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। ওই জাতি বড় সৌভাগ্য। আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, সাহাবায়ে কেরাম দেখায় গেছেন, খোলাফায়ে রাশিদিন দেখায় গেছেন ন্যায় বিচারের উৎকৃষ্ট উপমা। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজার থেকে একটা ঘোড়া কিনছেন এক ইহুদির কাছ থেকে। ঘোড়াটা কিনে বাজার পার হলেন, দেখলেন ঘোড়ার পায়ের মধ্যে সমস্যা, ঘোড়া ঠিক মতো চলে না। ফেরত নিয়ে আসলেন ইহুদির কাছে। আয়েশা বলতেছে, তুমি ঘোড়া ফেরত নাও, তোমার ঘোড়াটা ভালো না, খারাপ, ঘোড়াটা অসুস্থ, ফেরত নাও, আমার টাকা দিয়ে দাও। ইহুদি বলতেছে, না খলিফাতুল মুসলিমিন, আপনি আমার থেকে ভালো ঘোড়া কিনছেন, আমি আপনাকে খারাপ ঘোড়া দেই নাই। দুজনের মধ্যে যখন কথা চলতেছে, দুজনে একটা সিদ্ধান্তে উপনীত হলেন, ওনাদের দুইজনের মধ্যে একজনকে ফয়সালা দেওয়ার জন্য নির্ধারিত করা হবে। কাকে দেওয়া যায়? ইহুদি বলতেছে, হ্যাঁ, তাইলে ফয়সালা বিচারক হিসাবে শুরাইহকে নির্ধারণ করা হলো। দুইজনেই মাইনা নিছে। এবার দুজনে যখন বিচারকের কাছে তাদের কথাগুলো পরিপূর্ণভাবে বলল, এইবার শুরাইহ বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি চান? বলে, আমি চাই সে তার ঘোড়াটা আমার কাছ থেকে ফেরত নিবে। এবার জিজ্ঞাসা করতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি যখন তার কাছ থেকে ঘোড়াটা কিনেছেন, দেখা দেখা কিনছেন, বাছাই করে কিনছেন? বলে, হ্যাঁ। তাহলে আপনি যদি ফেরত দিতে চান, যেই অবস্থায় তার কাছ থেকে ঘোড়া কিনছেন, সেই অবস্থাতেই ঘোড়াটা তাকে ফেরত দিতে হবে। যেহেতু কোনো শর্ত টর্ত নাই, বাইসা টাইসা নিয়ে গেছেন, আপনার হাতে যাওয়ার পরে অসুবিধা দেখা দিয়েছে, দায় আপনার। আপনি যদি ফেরত দিতে চান, তাইলে আপনাকে সেই সুস্থ ঘোড়াটাই ফেরত দিতে হবে। একটু চিন্তা করে দেখেন তো, বর্তমান দুনিয়ার কোনো বিচারক যদি ওই দেশের যিনি শাসক তার বিরুদ্ধে এমন রায় দিতেন, তাইলে পরের দিনের সূর্যের আলো তার আর দেখা লাগতো না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ, এটাই তো ন্যায় বিচার। সাথে সাথে বললেন, যাও যাও, কুফার প্রধান বিচারকের আসন খালি, আগামী দিন থেকে তোমাকে ওই বিচারকের আসনে সমাসীন করা হলো। জামানা তো এইরকম, ওই সময় সততার জন্য পাইত পুরস্কার, এখন সততার জন্য মানুষ পায় তিরস্কার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে গেছেন। বাজারে গিয়ে দেখেন এক আহলে কিতাব তার হারায়া যাওয়া লৌহ বর্মটাকে বিক্রয় করার জন্য বাজারে উঠাইছে। আমাদের দেশে যেমন মাঝে মধ্যে হয়, অনেক জায়গায় আমাদের ঢাকা শহরে জুতা ধুইয়া ঢুকবেন, আবার যদি মসজিদে ঢুইকা আবার যদি বাহিরে জুতাটা নেওয়ার জন্য আসেন, দেখবেন জুতা নাই। 2 দিন পরে আশেপাশের বাজারে খুঁজে দেখবেন আপনার জুতা রং টং করে পুনরায় আবার বিক্রি হইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওনার হারায়া যাওয়া লৌহ বর্মটা একজন বিক্রি করতেছে। উনি দেখে চিড়ে ফেলছেন, এটা আমার বর্ম। তিনি যা তারে ধরছেন যে, তুমি আমার এটা কোথায় পাইছো, আমার এটা চুরি করছো। সে বলে, এটা আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার। যেহেতু দখলে আছে তার। বিচারকের কাছে চলে গেলেন। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, লৌহ বর্মটা হারায় গেছে, এই আমার বর্মটা চুরি কইরা বাজারে বিক্রয় করতেছে। বিচারক কাজী শুরাইহ জিজ্ঞাসা করতেছে, খলিফাতুল মুসলিমিন, এই বর্মটা যে আপনার মানলাম, কিন্তু এর পক্ষে সাক্ষী দরকার, আপনার কোনো সাক্ষী আছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিয়ে বললেন, না, আমার কোনো সাক্ষী নাই। রায় চলে গেল আহলে কিতাবের পক্ষে। এইবার সে বর্মটা নিয়ে সামনের দিকে চলতেছে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কাজী শুরাইহ যে কোনো বিষয়ের ব্যাপারে কথা বলতেছে। কিছুদিন যাওয়ার পর ওই আহলে কিতাবের অন্তরের মধ্যে একটা কথা আসলো, আরে বিচারক যদি চাইতো খলিফার পক্ষে রায় দিয়ে দিতে পারতো, আমাকে চোর বানায় ফেলতে পারতো,
কিন্তু সে ন্যায় বিচার করলো, খলিফার পক্ষে সে রায় দেয় নাই। ইসলাম কত সুন্দর। লোকটা আবার ফিরে আসছে, কি ব্যাপার? এইবার ওই ইহুদি অথবা খ্রিস্টান সে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, সত্য কথা হলো এই বর্মটা আপনার। আপনি একদিন ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছিলেন, এটা পেছনে ছিল, পড়ে গেছে। আপনি ওটা আর খেয়াল করেন নাই। আমি ওটা নিজের ঘরে নিয়ে লোকায়া রেখা পরিষ্কার পরিচ্ছন্ন কইরা বাজারে উঠাইছি বিক্রয় করার জন্য। এটা আপনার, আপনি নিয়ে নেন। সাথে সাথে এই বিষয়টা পরিদর্শন করে দেখে ওই আহলে কিতাব ইসলামের সুশীতল ছায়ায় চলে আসলো। সর্বশেষ একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলার বিচার হবে, চুরির অপরাধে হাত কাটা হবে। সম্ভ্রান্ত বংশ মখজুম গোত্রের একজন মহিলা, তার হাত কাটা হবে চুরির অপরাধে। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেছেন, যদি এই মহিলার হাত কাটা হয় ইসলাম বিদ্বেষী কাফেররা তিরস্কার করবে, খোঁটা দিবে, দেখ এই বংশের মধ্যে মহিলা চোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মহিলার জন্য সুপারিশ করা দরকার। কে যাবে সুপারিশ করতে? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট বাচ্চা। সাহাবায়ে কেরাম ওকে শিখায়া দিল, ওনাকে শিখায়া দিল, যাও তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা চুরির অপরাধে যেই মহিলার হাত কাটা হবে সেই মহিলা হলো মখজুম গোত্রের মহিলা। ছোট বাচ্চা যা শিখায়া দিছে ঘরে গিয়া তাই বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এটা ওর নিজের কথা না, কেউ তাকে শিখায়া দিছে। নবীজি হুজরা থেকে বের হলেন। নবীজি বললেন, তোমরা কি এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের সিদ্ধান্ত আল্লাহ তাআলা দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবাদের সামনে খুতবা দিলেন। নবীজি বললেন, শোনো, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন এই কারণে যে তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরির অপরাধে আটক হইত তাকে ছেড়ে দেওয়া হতো, আর যখন দুর্বল মানুষ চুরির অপরাধে আটক হতো তার উপরে শাস্তি কার্যকর করা হতো। এই কারণে তোমাদের পূর্বে বহুত জাতিকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছেন। নবীজি এবার বলতেছেন, শোনো, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, এই মহিলার জায়গায় যদি মুহাম্মাদের কন্যা ফাতিমাও হতো আমি অবশ্যই অবশ্যই তার হাতটা কেটে দিতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের এমন উপমা আমাদের জন্য রেখে গিয়েছেন। আফসোস, ওই ধরনের ন্যায় বিচার কল্পনাতীত। এই দুনিয়ায় ওই ধরনের ন্যায় বিচার পাওয়ার আশা করাও অসম্ভব, ঠিক কিনা বলেন? কিন্তু এই দুইটা জিনিস যদি আমাদের মধ্যে চলে আসে, আমানতদারিতা সাথে সাথে ইনসাফ, ন্যায় বিচার, এ দুনিয়ার মধ্যে শান্তির বাতাস প্রবাহিত হবে। এজন্যই আল্লাহ তাআলা এই দুইটা বিষয়কে সুন্দর ওয়াজ বলেছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বি। নিশ্চয়ই আল্লাহ তাআলা কতই না সুন্দর ওয়াজ করলেন। সাথে সাথে কেমন যেন আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিলেন, বান্দা এই দুইটা ওয়াজ শুনলা, এখন তোমরা এই দুই বিষয়ের ব্যাপারে কি আলোচনা করো আর কি বলো, আমি আল্লাহ কিন্তু সব শুনি আর দেখি। কারণ কি? ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম দুইটা গুণ, কিন্তু এই দুইটা গুণ আমানতদারিতা আর ইনসাফ, ন্যায় বিচার। আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমানতদার হব এবং প্রত্যেকের ন্যায় বিচারক হব। বিচার যে শুধু আদালতেই বিচারক বিচার করেন তা নয়, অনেক সময় ঘরেও তো আমরা বিচার করি, ঠিক কিনা বলেন? সমাজেও তো বিচার করি। প্রত্যেক জায়গায় আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দুই বিষয়ের গুণ যথাযথভাবে অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসতেছে? আচ্ছা,
তাহলে দেখেন একটা বিষয় বুঝেন, হুজুর আসা পর্যন্ত এই দুই বিষয় গুরুত্বপূর্ণ বিষয়, এই দুই বিষয়ের অভাব বর্তমান দুনিয়ার মধ্যে আছে। এই ন্যায় বিচার অনেক সময় ঘরের মধ্যেও হয় না। অনেক সময় কি হয় জানেন, দুই সন্তান, এক সন্তানকে মহাব্বত বেশি কইরা তারে কিছু সম্পদ দিয়া দেয়, আর একজনকে দেয় না। এই যে ন্যায় বিচার করলো না, অবিচার। আমাদের গ্রাম অঞ্চলে অনেক সময় সালিশ হয়, সালিশ বিচার হয়। আপনাদের এদিকে হয় 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 না সালিশ বিচার? দেখবেন অপরাধীরে বলে 50,000 দিস, একেবারে সালিশ জাগার উপরে ঘুরাই দিল। আছে না নাই? এই যে চিন্তা করতেছেন, এই ন্যায় বিচার করলেন না, অবিচার করলেন, কিয়ামতের দিন অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইহদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা কারো প্রতি বিদ্বেষ বশত, শত্রুতা বশত কারো প্রতি অবিচার করো না। যদি বিচার প্রার্থী শত্রুও হয়, তার প্রতি যদি কোনো বিদ্বেষও থাকে, আলা আল্লাহ তা'দিলু ইহদিলু, তোমরা তার ব্যাপারে অন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, আর এটা তাকওয়ার অধিক নিকটবর্তী। কিন্তু আফসোস, আজকে এই ন্যায় বিচার দুনিয়া থেকে উঠে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের উপমা দেখায় গেছেন, সাহাবায়ে কেরাম ন্যায় বিচারের উপমা রেখে গেছেন, অথচ আফসোস এই ন্যায় বিচার থেকে আমরা দূরে। এজন্য প্রত্যেকের অবস্থান থেকে, ঘরে বাহিরে প্রত্যেক জায়গায় আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার চেষ্টা করব, ঠিক কিনা? ইনশাআল্লাহ চেষ্টা করব। সাথে সাথে আমানতদারিতার গুণ আমরা অর্জন করব। আমানতদারিতার আরো অনেক বিষয় ছিল, সংক্ষিপ্ত করেছিলাম। যেমন দেখেন, সন্তান সন্ততি আমানত, সম্পদ আমানত, সম্পদগুলো কিন্তু আমানত। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলার সাথে, বান্দার সাথে আল্লাহ তাআলার কেনা বেচা হয়ে গেছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের সাথে জান্নাতের বিনিময়ে, মুমিনের জানমালের সাথে জান্নাতের বিনিময়ে কেনা বেচা হয়ে গেছে। আমরা যদি জান্নাতের দাবি করি, তাইলে জানমাল আমাদের না। একটা জিনিস মনে রাখতে হবে, আমানতের জিনিস ব্যবহারের অনুমতি নেই। কেউ যদি কোনো জিনিস আমার আপনার কাছে আমানত রাখে, একটা হলো জমা রাখছে, এটা ভিন্ন কথা। আমানতের জিনিস ব্যবহারের অনুমতি নাই। তবে আল্লাহ তাআলা বান্দার প্রতি মেহেরবান। এই জানমাল যদিও আমানত, তবে এই আমানতকে আল্লাহ তাআলা নির্দিষ্ট খাতে ব্যবহার করার অনুমতি দিয়েছেন। আপনি খান, অসুবিধা নেই, ভালো পড়েন, সমস্যা নাই, পরিবারকে ভালো খাওয়ান, অসুবিধা নেই, বরং পরিবারকে ভালো খাওয়ানো পড়ানো এটাও সাদকা, দান সাদকা করেন, অসুবিধা নেই। গরিব মানুষ ঘর নাই, ঘর বানায় দেন, অসুবিধা নাই। কিন্তু গানে টাকা দিলে সমস্যা আছে না নাই? তখন কি হবে? তখন খেয়ানত হবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে, ভালোবেসে এই আমানতের জিনিস ব্যবহার করার অনুমতি আমাদের দিয়েছেন। এজন্য আমার জান মাল এগুলো এমন কোনো কাজে ব্যবহার করা যাবে না যেই কাজে ব্যবহার করলে গুনাহ হয়, যেই কাজে ব্যবহার করলে খেয়ানত হয়। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সাথে সাথে সন্তান সন্ততি আমানত, সন্তানদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা শুধু একা আমাদের জাহান্নাম থেকে বাঁচতে বলছেন তা না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নিজে তো জাহান্নামের আগুন থেকে বাঁচবো বুঝলাম ঈমান আমলের মাধ্যমে, কিন্তু অধীনস্থদেরকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? দুনিয়ার কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে? একটু জোরে বলেন না, রাখে? আপনাদের ঘুম আসতেছে না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর।